আবারও রেকর্ড ভেঙেছে মার্কিন পপ তারকা টেলর সুইফট। সর্বশেষ ১৯ এপ্রিল তার নতুন অ্যালবাম দ্য টর্চার্ড পয়েন্টস ডিপার্টমেন্ট মুক্তি পায়। তার ১১তম স্টুডিও অ্যালবামটি প্রকাশিত হয়েই একদিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়ার রেকর্ড গড়েছে। প্রকাশের প্রথম দিনেই প্রায় ৫৫২.২ মিলিয়ন বারের বেশি স্ট্রিমিং হয়েছে অ্যালবামটি এবং প্রতিটি ট্র্যাকে গড় রেট ১৭.৮১ মিলিয়ন। এছাড়া বিলবোর্ডের এক প্রতিবেদনে দেখা যায় দ্য টর্চার্ড পয়েন্টস ডিপার্টমেন্ট অ্যালবাম প্রকাশের ২ সপ্তাহ আগে গত ২৮ মার্চ স্পটিফাই কাউন্টডাউন চালু করেছিল। সেখানে হুমড়ি খেয়ে পড়েছিলেন সুইফটের ভক্তরা, যাদের ডাকা হয় সুইফটি। প্রকাশ পাওয়ার একদিনের ব্যবধানে অ্যালবামটি ইতিহাসের সর্বোচ্চ ৩০ কোটি বার শোনা হয়েছে স্পটিফাইয়ে। অন্যদিকে অ্যাপল মিউজিকেও সর্বোচ্চ রেকর্ড ভেঙেছে অ্যালবামটি। সেখানেও একদিনে সবচেয়ে বেশি শোনা যায় এটি, জানায় অ্যাপল মিউজিক। ২০০৬ সালে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন তিনি। জনপ্রিয়তা পান ২০০৯ সালে লাভ স্টোরি গান দিয়ে। প্রায় ২ দশকের ক্যারিয়ারে মোট ১১টি জনপ্রিয় অ্যালবাম উপহার দেন। সে বিষয়টি উদযাপন করতেই সম্প্রতি ইরাস ট্যুর শুরু করেন। পৃথিবীর বিভিন্ন দেশে একের পর এক কনসার্ট করেছেন সুইফট। ইরাস ট্যুরের মধ্য দিয়ে বিপুল আর্থিক লাভেরও মুখ দেখেছেন মার্কিন পপ তারকা। একের পর এক হিট গান গেয়ে শত কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন। এবার দ্য টর্চার্ড পয়েন্টস ডিপার্টমেন্ট অ্যালবামের ৩১টি গানের ঝড় প্রভাবশালীদের তালিকায় টেলরকে আরও এগিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। হাসিন জাহান, প্রথম আলো।